নয়োমি নিজের বৌমাদেরকে নিয়ে ফিরে আসছেন। এ বৌমা কে আছে জানেন কি? রুথ ছিল। রুথ নামের অর্থ জানেন কি? বান্ধবী। কি আছে? বান্ধবী। নিজের শাশুড়ির মধ্যে এক বান্ধবীকে দেখেছেন, নিজের শাশুড়িকে একটি বান্ধবীর মতো দেখেছেন। এই স্নেহ, এই প্রেম, এই ভালোবাসা, প্রেমের বন্ধন আমার স্বামীর দ্বারা এসছে। ওর পুত্রের দ্বারা আমার বিবাহ হওয়ার জন্য আমার শাশুড়ি হয়েছে। কিন্তু ওনার স্বভাব এই আছে কি, ওর আশপাশের লোকজনের সঙ্গে খুব ভালোভাবে মিশে তার সঙ্গে বন্ধুত্ব করে নেয়। আমাদের আশপাশের লোকদেরকে অনেক লোকরা আমাদের মধ্যে আছে খুব শত্রু তৈরি করে নেয়। আছেন কি কেউ? জানা নেই কেন কারোর সঙ্গে সে প্রেমের সহিত থাকতে পারে না, কারোর সঙ্গে প্রেমের সহিত কথা বলতে পারে না। ভালো লোককেও তখন শত্রু বানিয়ে নেয়। কারণ বলুন, জীব ঠিক নয়। এই জন্য বলে না, যদি আপনার জীব ঠিক থাকে তো আপনার জন্য গ্রামও ঠিক থাকবে। যদি আপনার ঘর ভালো নেই বলতে খুবই সাধারণ, আপনার সে মুখ ঠিক নেই ভাই। কিন্তু রুথকে দেখুন, ওর নামের অর্থ আছে বান্ধবী। ও সে শাশুড়িকে তিনি প্রেম করেছেন, শাশুড়িকে তিনি স্নেহ করেছেন। ভাই, আমরা দেখতে পাই বহু লোকদের মধ্যে বহু ধরনের অ্যালার্জি থাকে। কিছু লোকদের পারফিউমে তার অ্যালার্জি আছে, সেন্ট ভালো লাগে না। আবার কিছু লোকদের ধুলো থেকে অ্যালার্জি হয়, কিছু লোকদের স্কিন অ্যালার্জি হয়, আবার কিছু লোকদেরকে শাশুড়ি অ্যালার্জি হয়। শাশুড়িকে ভালো লাগে না, শাশুড়ি বৌমার সঙ্গে মিল নেই। আবার অনেক শাশুড়ি অনেক বিপজ্জনক হয়। ও মুখ খোলে তো ব্যাস বৌমা, ওর অবস্থা খারাপ করে দেবে। আবার কিছু বৌমারা কেমন হয়ে থাকে, ঝগড়াটে হয়ে থাকেন। এ লোক যদি ঘরেতে পা রেখেছে তো ব্যাস শাশুড়িকে নরক দেখাবেন। কিন্তু ধ্যান দিন, রুথ তার নিজের শাশুড়িকে বান্ধবী রূপে, তার মা রূপে জেনেছেন। তার নিজের পিতা মাতা সমস্ত পরিবারের লোককে ছেড়ে দিয়ে রুথ চলে এসছে। নয়মি তার পুত্রের সাথে তাকে বিবাহ করার পর স্বামী মারা গেছে। রুথ ভেবেছে তার পরও শাশুড়ির সঙ্গে সম্বন্ধ যেন না ভাঙে। কতদিন? ওর মৃত্যু পর্যন্ত আর আমার মৃত্যু পর্যন্ত ও আমার শাশুড়ি হিসেবে থাকবে, আমি ওনার বৌমা হয়ে থাকব। মা, আমি তোমার সঙ্গে যাব, যেখানে তুমি থাকবে আমি সেখানে থাকব। তোমার লোক আমার লোক হবে, তোমার ঈশ্বর আমার ঈশ্বর হবে। একটা পুত্র খুব তাড়াতাড়ি ঘর থেকে বাইরে এসে ওর পিতা আসছে তো, বাবা বাবা বাবা, কি হয়েছে পুত্র? ঘরের মধ্যে আত্মীয় এসছে। ও এমনই? কে এসছে? আপনি এসে দেখুন বাবা। ঠিক আছে, আমি এসে দেখব। আসলে জুতো ঘরে আছে না বাইরে আছে? জুতো সব ঘরে ভিতরে আছে বাবা। ও, তবে সবই মার পক্ষে লোক হবে। এভাবে বললেন। কেন বাবা? মার পক্ষে হলে খুব আরাম করে আসতে পারে ভিতরে। ওই যদি আমাদের পক্ষে আসে, লোকও বাইরে জুতোও বাইরে। ভাই ঠিক আছে, কি বলবেন একবার তা ভেবে দেখুন। বৌমা বলছে তোমার লোক আমার লোক হবে। অনেক বৌমারা একদম তা চায় না। নয়মির বিষয়েতে একটা সুন্দর কথা লেখা আছে। ও যখন নির্ণয় নিয়েছে কি আমার সাথেই থাকবে, তারপরে আর কথা বলেনি। ঠিক আছে, যদি আমার লোক তোমার, হয়তো তুমি আমার আছো, একসঙ্গে যাব, একসঙ্গে থাকব, একসাথে থাকব। আমি তোমার শাশুড়ি নই, আমি মা আছি। তুমি আমার বৌমা নও, তুমি মেয়ে আছো। একসাথে থাকবে, খুব ভালো আছে ভাই। যে ঘরের মধ্যে শাশুড়ি বৌমা একসঙ্গে শান্তির সঙ্গে থাকে, এরা ইতিহাসকে রচনা করে, এক পরিবারকে অদ্ভুতভাবে তৈরি করতে পারে। যেখানে বৌমা শাশুড়ির মধ্যে মিল মিলাপ থাকে না, সে বৌমার পক্ষে হোক শাশুড়ির পক্ষে হোক, ওই ঘরের মধ্যে শান্তি থাকে না, ওই পরিবারের মধ্যে একতা থাকে না, প্রেম থাকে না, আর সহযোগিতার জন্য স্থানও থাকে না। আমার প্রশ্ন আছে, শাশুড়ি রূপে আপনার বৌমাকে মেয়ে মনে করে প্রেম করতে পারছেন কি? বৌমা রূপে আপনার শাশুড়িকে মা মনে করে তার সঙ্গে শান্তিতে থাকতে পারছেন কিনা? আজ যদি এরকম স্বভাব আপনার মধ্যে নেই তো তবে শুনুন, আপনি নরককে তৈরি করছেন। বা শাশুড়ি রূপেতে নয়মি, ও আমার মেয়ে হিসেবে তাকে ডেকেছেন। ওই রুথ যে নয়মি ও সে শাশুড়ি ছিল,
ওকে মা হিসেবে মেনে নিয়ে তুমি আমার সবকিছু আছে বলে চলে এসছে। রুথ তার শাশুড়ি নয়মিকে এত অধিক প্রেম করেছে কি বলছে মৃত্যু পর্যন্ত, আমি তোমাকে ত্যাগ করব না মা। এভাবে কতজন বৌমা তা বলতে পারে? আর যদি আপনি এমন বৌমা আছেন তো অনেক খুশির বিষয় আছে। ভাই, আমি লক্ষ লোকের জন্য প্রার্থনা করেছি। আমার শাশুড়ি সুরক্ষিতের জন্য প্রার্থনা করবেন। আর আমার শাশুড়িকে আমার সঙ্গে থাকতে বলছি। ও কোথাও দূরে থেকে সে দুঃখ পাচ্ছে, আমার কাছে তাকে থাকতে বলছি। সে আসছে না, অনেক দুঃখ পাচ্ছে, একাই সে দুঃখ পাচ্ছে। এতটুকু আমি এই দীর্ঘদিন সেবা কাজের মধ্যে আমার কাছে কেবল একজন স্ত্রী প্রার্থনা করতে বলেছেন। আপনি যে বিষয়ে প্রার্থনা করতে বলছেন, প্রার্থনার জন্য অনুরোধ করছেন, এটা আপনার বুদ্ধিকে প্রকাশ করে। জানেন কি আপনি? এরা দুইজনে বেথলেহেমে পৌঁছানো পর্যন্ত একসাথে চলেছে, বাইবেলে লেখা আছে। শাশুড়ি আর বৌমা স্বর্গে পৌঁছানো পর্যন্ত একসাথে মিলে চলা বৌমা শাশুড়ি হলে অদ্ভুত ইতিহাসকে রচনা করবেন। পবিত্র শাস্ত্রতে এক ব্যক্তির নামেতে আদি পুস্তকে, যাত্রা পুস্তকে, গণনা পুস্তকে, লেবীয় পুস্তকে, দ্বিতীয় বিবরণী পুস্তক, জিউসীয় পুস্তক আর আমরা বিচারকর্তৃগণ পুস্তকে দেখতে পাই। এরপরে আমরা দেখতে পাই রুথ পুস্তকে এক স্ত্রী নামেতে বাইবেলেতে একটা পুস্তক রেখে দিয়েছেন। ও কে আছে জানেন কি? রুথ। কেন জানেন? ও একজন উত্তম বৌমা ছিল। প্রথম অধ্যায় কিছু বাক্যের মধ্যে নয়মির জীবনকে যদি আমরা ধ্যান করে পরীক্ষা করে দেখি তো ওর ব্যক্তিত্ব কোনো গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু যখনই এই উত্তম বৌমা ওর ঘরেতে পা রেখেছেন, শাশুড়ির সঙ্গে ওর জীবনের বন্ধনে ব্যবস্থা করেছেন, তারপরেই ওর অন্তরে যে ব্যক্তিত্ব ছিল ও শাশুড়িকে পাল্টে দিয়েছেন। ভালো বৌমা ঝগড়াটে শাশুড়িকেও পাল্টে দিতে পারে, ভালো শাশুড়ি ঝগড়াটে বৌমাকেও পাল্টে দিতে পারে। ভাই, আর বাইবেল আরো বলে দেয়, এক বিশ্বাসী স্ত্রী তার বিশ্বাস দ্বারায় আপনার অবিশ্বাসী স্বামীকে বিশ্বাসে আনে। এক বিশ্বাসী স্বামী তার বিশ্বাসের দ্বারায় তোমার অবিশ্বাসী স্ত্রীকে বিশ্বাসীতে নিয়ে আসে। আজকে এখন আপনার স্ত্রী বিশ্বাসে আসেনি, আপনার স্বামী বিশ্বাসে আসেনি, আপনার পিতা এবং মা বিশ্বাসে আসেনি, তো ওই ঘরেতে যে বিশ্বাসী আসে আপনার বিশ্বাসের দ্বারা অন্যদেরকে বিশ্বাসী করা সম্ভব আছে। ওই চেষ্টা করুন আর এইভাবে প্রার্থনা করুন। প্রভুতে আমি অনুরোধ করছি। ভাই, আসুন ওই বাক্যকে পড়ি। 18 পদেতে, তখন সে দেখিল তাহার সহিত যাইতে রুথের দৃঢ় মনস্থ আছে, তখন সে তাহাকে আর কিছু বলিল না। পরে তারা দুইজন চলিতে চলিতে শেষে বেথলেহেমে উপস্থিত হইল। কি লেখা আছে? এরা দুজন বেথলেহেমে পৌঁছানো পর্যন্ত কি আছে? যত সময় তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি, শাশুড়ি বৌমা একসঙ্গে যাত্রা করেছেন। যত সময় গন্তব্যস্থলে যেতে পারেনি, শাশুড়ি বৌমা একসঙ্গে যাওয়া। বাইবেল অনুসারে শাশুড়ি বৌমা একসঙ্গে যাত্রা করা আশীর্বাদ আছে। এরপরে কি হয়েছে দেখবেন, আসুন। বেথলেহেমেতে ফিরে এলেন সে নয়মি। তারপরে কি হয়েছে? 19 পদেতে, পরে তারা দুইজন চলিতে চলিতে শেষে বেথলেহেমে উপস্থিত হইল। যখন বেথলেহেমে উপস্থিত হইল, তখন তাদের বিষয়ে সমস্ত নগরে জনরব হইল। স্ত্রী লোকেরা কহিল, এ কি নয়মি? তাকে চিনতে না পারার পরিস্থিতি। নয়মি, তুমি আছো? না বলছেন। কে আছে এ? কে আছে? নয়মি আছে কি? নয়মির মতো দেখাচ্ছে, নয়মির মতো দেখাচ্ছে। ওই নগরের স্ত্রী লোকেরা নয়মিকে চিনতে পারেনি। দয়া করে একটু ধ্যান দিন। এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করলে ও কোন পর্যন্ত পৌঁছে যায় জানেন কি আপনি? শারীরিক রূপেতে চিনতে পারে না এমন পরিস্থিতি হয়ে যায়। কিছু লোকদের দেখুন খুব ভালো স্বাস্থ্যবান থাকেন, খুব সুন্দর থাকেন। ভাই, আমার পরিচিত একটা ব্যক্তি আছে, ও অনেক সুন্দর ছিল, ও অনেক ভালো ছিল, ও ড্রাগসের অধীন হয়ে গিয়েছিল। তা সে সুন্দর চেহারাকে হারিয়ে ফেলেছিল, গুটখা খাবার অভ্যাস করে ফেলেছিল। ও দাঁত অনেক পরিষ্কার ছিল, কালো হয়ে গেছে। অনেক সুন্দর ব্যক্তি ছিল, এখন তার সুন্দরতাকে হারিয়ে ফেলেছে। ভাই, পাপের অভ্যাসেতে ঈশ্বর যে দিয়েছে সুন্দর চেহারাকে নষ্ট করে দেয়। আপনি আপনার বিষয়ে ভেবে দেখুন ভাই বোনেরা।
কেন আজকে আপনি জীবনে স্বাস্থ্যবান নেই? কেন আপনার জীবনে একসময় যে খুব সুন্দরতা ছিল ও এখন তা নেই? তা নেই কিসের জন্য? আপনি যে ড্রাগস নিচ্ছেন এই জন্যে নয়, মদ্যপান করছেন এই জন্যে না, অনৈতিক সম্বন্ধ আছে এই জন্যে নয়, এখন আপনার স্বাস্থ্যকে হারিয়ে ফেলেছেন, প্রতিদিন ঔষধ খাচ্ছেন, সবসময় ডক্টরের কাছে যাচ্ছেন, যে কাজ দরকার ছিল না সেটা করার জন্যে না। আপনার শরীর দিন প্রতিদিনেই দুর্বল হয়ে চলেছে। 10 বছরের অধিক ঈশ্বর থেকে দূরে ছিলেন। এই স্ত্রীকে দেখুন, যখন সে ফিরে এসে কেউ চিনতে পারেনি। প্রিয় ভাই ও বোন, ওই দিন যেন আপনার জীবনে না আসে। পুরো মন থেকে চাইছি, কি লেখা আছে দেখবেন, আসুন। সে তাহাদিগকে কহিল, আমাকে নহিমি বলিও না, বরং মারা বলিয়া ডাকো, কেন সর্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করিয়াছেন। নহিমি বলে আমাকে ডেকো না নামের অর্থ মনোরমা। একসময় আমার জীবন মনোরমা ছিল। এর অনেক অর্থ আছে। মনোরমা এক অর্থ আছে সন্তোষ, এও অর্থ আছে প্রিয়, এও আর এক অর্থ আছে। নয়মি বলছেন, আমাকে আর নয়মি বলে ডেকো না। কেন, কিসের জন্য? বরং মারা বলে ডাকো। কেন, কিসের জন্য? মারা মানে তিক্তা। নয়মি অর্থ মনোরমা। মনোরমা এক জীবন। ঈশ্বর থেকে দূরে সরে যাওয়ায় তিক্ততা হয়ে গেছে। ভাই, আজকে মনোরমা, এই সময় সেই মনোরমা অনুভব থেকে চলে যাচ্ছে ভাই আর বোন। ওই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়তো ঈশ্বর থেকে দূরে সরার চেষ্টা করবেন না। যেটা আপনাকে ঈশ্বর থেকে দূরে সরাচ্ছে সেটা আপনার জীবনে আসতে দেবেন না। ঈশ্বর থেকে দূরে সরানোর কোনো ধরনের চিন্তা আপনার জীবনে আসতে দেবেন না। 10 বছরের অধিক এক ব্যক্তি ঈশ্বর থেকে দূরে থাকার জন্যই কি হয়েছে জানেন কি? যেন আমাকে মনোরমা বলবেন না। কিসের জন্য? আমার জীবন তিক্তাক্ত হয়ে গেছে। তিক্তাক্ত অনুভবের মধ্যে চলতে হচ্ছে। কি হয়েছে? সমৃদ্ধির সাথে গিয়েছিলেন, কিন্তু এখন খালি হাতে ফিরে এসছে। নয়মি বলছেন, আমার স্বামী যখন ছিল আমি জানিনি তার মূল্যকে। যখন আমার পুত্র ছিল তখন আমি বুঝতে পারিনি সন্তানদের মূল্য কি আছে। ভাই, 1 সপ্তাহ আগে এক বৃদ্ধ ব্যক্তি আমার সঙ্গে দেখা করেন। আমি দেখেছি ওনার চোখ দিয়ে জল পড়ছে। ওর স্ত্রী অসুখ ছিল, বিছনায় ছিল, অনেক দিনে অসুখে ভুগছিল, কিন্তু মারা গেছে। স্ত্রী কিছু সপ্তাহ মৃত্যুর পরে আমার সঙ্গে দেখা করেন আর বলেন, ব্রাদার, যত সময় স্ত্রী জীবিত ছিল আমার কোনো ধরনের একাত্মবোধ মনে করতাম না। আমি একা হয়ে গেছি এমন ভাবনা আমাকে 40 বছর ধরে আমার জীবনে ছিল না ব্রাদার। কিন্তু আমার স্ত্রী মৃত্যুর পর এখন আমি বুঝতে পারছি আমার স্ত্রীর উপস্থিতি কত দামি ছিল। আমার স্ত্রী অসুখ ছিল এবং বিছনায় পড়েছিল, তবুও আমার সঙ্গে স্ত্রী আছে, আমার সাথী আছে, এমন বিশ্বাস, এমন ভাবনা, যে জন্য আমি বেঁচে ছিলাম। অসুখের দ্বারা যে বিছনায় পড়েছিল আমার স্ত্রী, তার মৃত্যুর পরে এখন আমি বুঝতে পারছি সে অসুখ হওয়া সত্ত্বেও আমার স্ত্রী থাকলে ভালো হতো। এখন আমি বুঝতে পারছি আমার স্ত্রী না থাকাতে কত একাত্ম আছি। আজকে অনেক স্ত্রীরা, অনেক স্বামীরা আজকে তারা বুঝতে পারে না স্বামীর মূল্য কি। আপনি বুঝতে পারেন না আপনার স্ত্রীর মূল্য কি আছে। ও যাবার পর আপনি বুঝতে পারবেন। ততদিন অপেক্ষা করবে কি না? হয়তো বুঝতে পেরেছেন ভেবে নিয়ে কমপক্ষে আজ থেকে আপনার স্ত্রীকে প্রেম করা শুরু করবেন। কি ভালো করে কথাবার্তা বলবেন, সমস্ত লোকের সঙ্গে ভালো করে কথা বলেন, স্ত্রীকে ধমক দেন। সারা পৃথিবীর কাছে আপনি ভালো হবার চেষ্টা করেন, অনেক ভালো নাম তৈরি করেছেন, কিন্তু কেন তোমার স্ত্রীকে দুঃখ দিয়ে থাকো? সকালে উঠে প্রথমে স্ত্রীকেই দেখেন। সকালে উঠে যে আপনি সকালে খাবার খান সেটা স্ত্রী বানান, আপনি যে খাবার খান সেটা স্ত্রী তৈরি করেন, আপনি যে পোশাক পরেন সেটা স্ত্রী ধুয়ে দেন, যে ঘরে আপনি থাকেন সে আপনার স্ত্রী সেটাকে ভালো করে পরিষ্কার করেন। এই জগতে কেউ আপনাকে খাবার দেন না, খাবার তৈরি করে আপনাকে দেন না, কেউ আপনাকে কাপড় ধুয়ে দেন না, কেউ আপনাকে ঘরকে তৈরি করে দেয় না। আপনার সুখের জন্য, আপনার সবকিছু চেষ্টার জন্য যে চেষ্টা করে, আপনার স্ত্রীকে কেন দুঃখিত করছেন? দুনিয়ার সাথে খুব ভালোভাবে চলেন,
স্ত্রীকে দুঃখিত করেন, দুনিয়ার সাথে সব ভালো চলেন, আপনি খাবার খাচ্ছেন, ঘরেতে থাকছেন, বস্ত্র পরিধান করছেন, আপনার স্বামীর পরিশ্রমের উপার্জনেই এসব হচ্ছে। যে আপনাকে দেখাশুনো করেন, আপনার পরিবারকে দেখাশুনো করেন, আপনার স্বামীর সঙ্গে ভালো করে কথা বলেন না, এইভাবে প্রেমের সহিত কথা না বলার জন্য আপনি এক আপন জীবনযাপন করছেন। স্বামীর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবে না, স্ত্রী মৃত্যু পর্যন্ত আপনি অপেক্ষা করবেন না, হয় এখনই আপনার দুর্বল বিষয়কে জেনে নিয়ে জীবনযাপন করবেন। একবার ভেবে দেখুন, আমি সমৃদ্ধির সাথে গিয়েছিলাম, এর অর্থ জানেন কি? আমি স্বামীর সঙ্গে গিয়েছিলাম, আমার সন্তানদের সাথে গিয়েছিলাম, কিন্তু এখন আমি একা ফিরে এসছি। তিক্তাক্ত অনুভব। প্রিয় স্বামী, সন্তান, স্ত্রী, সন্তান, এই দুনিয়াতে যত আশীর্বাদ আছে তার চাইতে বেশি উত্তম আশীর্বাদ আছে, এর মধ্যে সন্দেহ একদম নেই। ওইটাকে আপনি আশীর্বাদ জেনে অনুভব করলে ভালো হয়। আরেকটি কথা আছে, রুথের নামের অর্থ সন্তুষ্ট, এও আছে। স্বামী চলে গেছে, ঠিক আছে, স্বামী চলে গেছে তো, কিন্তু শাশুড়ি আছে না? আমার কেউ নেই, কেউ হোক না হোক, নয়মির ঈশ্বর আছে না? কোনো কিছুর উপর নির্ভর করে সন্তুষ্টভাবে জীবনযাপন করা রুথের নিয়ম ছিল। যা আছে সবকিছু হারিয়ে জীবনকে তিক্তাক্ত করা নয়মির অনুভব ছিল। আজকে আপনি কোন অনুভবের মধ্যে দিয়ে চলেছেন? রুথের সমান সন্তুষ্ট জীবনযাপন করছেন? আমাকে কোনো না কিছু আছে সন্তুষ্ট হয়ে চলছেন না, নয়মির সমান যা কিছু আছে সবকিছু হারিয়ে তিক্তাক্ত অনুভব করছেন। তুমি আমাকে নয়মি বলো না কেন, কিসের জন্য? ভাই, নয়মিকে দেখুন কিভাবে দোষ দিচ্ছে। সর্বশক্তিমান, কি লেখা আছে? সর্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করিয়াছেন, আমি শূন্য হাতে ফিরে এসছি। ঈশ্বর শূন্য করেছে কি? তোমার নিজের হাতেতেই আপনার পরিবারের উপরে কষ্ট নষ্টকে নিয়ে এসছেন। যখন কষ্টের মধ্যে, মৃত্যুর মধ্যে চলেছিলেন, নয়মি জানার পরেও বুদ্ধি না ফিরিয়ে ঈশ্বরকে দোষ দিচ্ছেন। আমাদের মধ্যে কেউ আছেন কি অন্যের উপরে যারা দোষ দিয়ে থাকেন? সদাপ্রভু আমাকে শূন্য করে ফিরিয়ে নিয়ে এসছেন। নো, কোনো কিছু কারণ ছাড়া ঈশ্বর কোনো ব্যক্তিকে দুঃখিত করেন না। শূন্য হাতে ফিরে এসছেন। তারপর কি লেখা আছে দেখুন, সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়েছেন, বিরুদ্ধে প্রমাণ দিয়েছেন, ওই ঈশ্বরকে দোষ দিচ্ছেন। ওর বলা দরকার ছিল আমি ভুল করেছি, আমাদের যাওয়ার দরকার ছিল না, এই বলার দরকার ছিল আমরা ভুল করেছি। কেউ জিজ্ঞেস করে কি হয়েছে নয়মি? আমার স্বামীর মৃত্যুর পরে ফিরে আসার দরকার ছিল, আমরা ভুল করেছি। কি হয়েছে মা? স্বামী আর যদি বড় পুত্র মৃত্যুর পর যদি ফিরে আসতো তো তাহলে এক পুত্র বেঁচে যেত। আমার স্বামী তাড়াতাড়ি নির্ণয় নেওয়ার জন্য আমরা এখানে চলে গেছি, ভুল করেছিলাম। আমার স্বামী যা কিছু করত আগে পিছু না ভেবে ঠিক আছে বলে আমিও সায় দিয়েছি। আমার স্বামীকে বলার দরকার ছিল। শেষে আমরা সবকিছু শেষ করে খালি হাতে আমরা বৌমার সাথে ফিরে এসছি, এমন বলেননি। ঈশ্বরই আছে এসবই কারণ। ঈশ্বরই আমার বিরোধিতা করেছেন, ঈশ্বরই আমার শূন্য করে দিয়েছেন, এভাবে বলার কেউ আছেন কি? আপনি চাকরি পাননি তাহলে ঈশ্বরকে দোষারোপ করেন। চাকরিতে পারবেন না হলে, প্রমোশন না পেলে, যদি প্রজেক্ট না হয়, কি করেছে ঈশ্বর? কি করেছে? সাবধান, এভাবে আপনারা বলবেন না। এই জগতে আপনার আমার জন্য যখন কেউ করেনি, প্রভু যীশুখ্রিস্ট করেছেন। কি করেছেন? আপনার জন্য তার প্রাণ দিয়েছেন। আপনার জীবনে শেষ বেশি প্রেম করেন। সবসময় আগুনে আপনি জ্বলার দরকার ছিল। আপনাকে মুক্তি দিতে প্রভু অপমানিত হয়েছেন, তার মুখে থুতু দিয়েছেন। আপনার জন্য আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনার জন্য কুশের উপরে পেরেকে আঘাত দিয়েছেন, আপনার প্রাণের জন্য সবকিছুই দিয়ে দিয়েছেন। এই প্রভুকে আপনি বলবেন কি করেছেন? ভাই, আমার জীবনেতে আমি এক নির্ণয় নিয়েছি। কি আছে জানেন কি? আমার ঈশ্বর আমার জন্য কিছুই না করুক, আমি শান্তিতে প্রভুর উপরে বিশ্বাস করব। কারণ এই আছে কি, আমার জন্য ক্রুশেতে যা কিছু করার দরকার সব করে দিয়েছে, আর কি করবে? আমার জন্যে তার জীবনই দিয়ে দিয়েছে, এর চেয়ে তার কি করবে? আমাকে ক্ষমা দেবার জন্যেই ও স্বর্গ ছেড়ে এই জগতেতে এসে আমার জায়গাতে ও মারা গিয়ে আমার সমস্ত সেই দণ্ডকে শোধ করে দিয়েছেন। এর চেয়ে তার কি করবেন?
বা একটা পরিবারের মধ্যে একটি দ্বিতীয় মেয়ে হয়েছেন, তার জন্য প্রভুকে দোষারোপ করছে। অবহেলা করে বাইক চালানোর জন্য, গাড়ি চালানোর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার পা ভেঙে গেছে, এ কি করে দিয়েছে ঈশ্বর? দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারেনি। আপনি ভুল নির্ণয় নিয়েছেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া এগিয়ে গিয়েছেন, ভিসা রিজেক্ট হয়ে গেছেন। কি করেছেন ঈশ্বর? কারোর উপরে নির্ভর করে অ্যাডভান্স দিয়েছেন, সমস্ত পয়সা খালি করে দিয়েছেন, আপনার জমি নেই, আপনার ঘরও নেই। কি করেছেন ঈশ্বর? কেউ আছেন কি আমাদের মধ্যে? আপনার জীবনে আপনার তাড়াহুড়োর জন্য, আপনার নির্ণয়ের জন্য আপনি বিপদকে ডেকে এনেছেন। আপনি ঈশ্বরকে দোষারোপ করবেন? আপনার জীবন ঠিক নয়। ইয়েস, নয়মের মুখ কিভাবে ঠিক ছিল বলুন? 10 বছর ধরে ঈশ্বরের বিরুদ্ধে ছিলেন। ওই স্ত্রীর মুখ ঠিক থাকবে কি বলুন? বুঝতে পারছেন আপনি তার মুখ ঠিক না থাকার কারণ কি ছিল? আপনি বুঝতে পারছেন আপনার মুখ ঠিক না থাকার কারণ কি আছে? যে ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করে তার মুখ ঠিক থাকে না। নয়মি কত আরাম করে ঈশ্বরের উপরে দোষারোপ করেছেন। আসুন এই বাক্যকে আমরা পড়ি। আমি পরিপূর্ণ হইয়া যাত্রা করিয়াছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্য করিয়া ফিরিয়া আনিলেন। তোমরা কেন আমাকে নয়মি বলিয়া ডাকিতেছ? সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়েছেন, সর্বশক্তিমান আমাকে নিগ্রহ করিয়াছেন। ভাই, একদম ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেছেন। আমাকে নয়মি বলে আর ডেকো না, এখন থেকে তোমরা মারা বলো। তিক্ততা। কিন্তু এদিকে পবিত্রতা ঈশ্বর নয়মির বিষয়তে নয়মি লিখিয়েছেন। নয়মি আর রুথ, নয়মি আর রুথ এইভাবে লিখিয়েছেন। নয়মি মানে মনোরমা। ঈশ্বর নয়মির বিষয় যখন লিখিয়েছিলেন, নয়মি এইভাবে লিখিয়েছেন। কারণ জানেন কি? নয়মি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি আছে ও? তুমি তোমার নিজের হাতেতে তোমার জীবনকে তিক্তাক্ত করেছ, কিন্তু আমার এখনো ভরসা আছে। তোমার জীবনকে এখনো আমি মনোরমা বানাতে পারি। তুমি তোমার নিজের হাতেতে তোমার জীবনকে তিক্তাক্ত করে ফেলেছ, কিন্তু আমি যদি আমার অধীনে আসো, তোমাকে মনোরমা করে দেব। তুমি আর তোমার পরিবারকে মনোরমা রূপেতে পরিবর্তন হবে। আশা করছে নয়মি। এই জন্য নয়মি হিসেবে বলবো, পবিত্র আত্মা ঈশ্বর যখন নয়মির বিষয় লিখেছিলেন, নয়মি বলেই লিখেছেন। ও অনেক তিক্তাক্তের মধ্যে দিয়ে অনুভব করছিল, কিন্তু ঈশ্বর নয়মি মনোরমায় থাকবে আশা করেছেন। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি করেছেন ভুলের জন্যই, নির্ণয় নিয়েছেন তার জন্য, নিচতম পাপকে করার কারণের জন্য জীবনকে নষ্ট করে ফেলেছেন। আমার জীবন আর ঠিক হবে না, এখন আমি আর কোনো কাজের যোগ্য নই, আমার কাজ শেষ। এভাবে ভাবনার কেউ আছেন কি? তবে আপনার জন্য একটা খুশির সংবাদ, আপনি যতই নষ্ট হয়ে গেছে, যতই শেষ হয়েছেন, ঈশ্বরের সাথে দূর হয়ে গেছেন, ঈশ্বর বলেছেন তোমার জীবনকে, তোমার যে বাকি জীবনগুলো মনোহর বানাতে পারবো। এক উত্তম ব্যক্তিরূপে তোমাকে পাল্টে দিতে পারি। ভাই, ও ফিরে আসার পর 2 অধ্যায়েতে আপনি যে নয়মিকে দেখবেন সে একদম আলাদা আছে। 3 অধ্যায়ে আপনি যে নয়মিকে দেখবেন সে একদম আলাদা আছে। কারণ জানেন, ওর মধ্যে একটি উত্তম পরিবর্তন ঈশ্বর নিয়ে এসছেন। তিক্তাক্ত অনুভবের মধ্যে চলেছিলেন, নয়মিকে এক মনোরমা অনুভবের মধ্যে ঈশ্বর নিয়ে এসছেন। আজ আমাদের মধ্যে কেউ তিক্তাক্ত পরিবেশের মধ্যে আছেন কি? তবে আপনার জন্য খুশির সংবাদ, আপনার জীবনকে মনোহরা করবেন। আমার প্রভু আশা রেখে আপনার দিকে হাতকে বাড়িয়ে দিয়েছেন। তোমাদের হাতকে আমার দিকে দিয়ে দাও, তোমাদের হাত আমার দিকে দাও। কঠিন জীবনে অনুভব করা সত্ত্বেও তোমার জীবনকে মনোহরা তৈরি করে দেব। এই আহ্বান যে শুনছেন, ওই যিশুর কাছে আপনার হাত সমর্পণ করবেন কি? প্রার্থনা করুন। চলুন সবাই মাথা নিচু করি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা বহু সোজা স্পষ্ট আমাদের সঙ্গে কথা বলেছেন। মৃত্যুপ্রায় জীবনকে, তিক্তাক্ত অনুভব করছি সেই জীবনকে মনোহরে পরিবর্তন করেন যিনি। অদ্ভুত ঈশ্বর আপনি আছেন পিতা। এই জন্য আপনার সম্মুখে যে অবস্থা আছে সে অবস্থায় আমার জীবনকে সমর্পণ করছি, গ্রহণ করুন। নয়মির জীবনকে যেমন মনোরমা করে দিয়েছেন,
যাযাবর জীবনকে, কঠিন এই জীবনকে কিভাবে মনোরমা তৈরি করে দিয়েছেন, ওইভাবে ফলবিহীন জীবনকে, তিক্তাক্ত জীবনকে মনোহারা করে দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। Address Calvary, Post Box number 30, Kukatpalli, Hyderabad 72.